উনি ইচ্ছাকৃতভাবে রিক্রুটমেন্ট করাবেন না বলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন এবং ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। কোনো রিক্রুটমেন্ট আটকে নেই, ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রী এই ন্যারেটিভটা তৈরি করছেন, লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছেন। দয়া করে আর পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের ক্ষতি করবেন। টাকা দিলে তৃণমূলে চাকরি বিক্রি হয়, তৃণমূলের সবকিছুটা টাকা দিয়ে কেনা যায়। বিক্রমদা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। আমরা দেখলাম গতকাল ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী, একেবারে স্বাস্থ্যমন্ত্রী বটে, তিনি ডাক্তারদের সঙ্গে মিটিং এ করলেন এবং সেখানে তিনি বলছেন যে রিক্রুটমেন্ট থমকে আছে কারণ ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস রয়েছে। আপনি এই মামলার আইনজীবী, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? সত্যি কি তাই? ওবিসি কেসে সুপ্রিম কোর্টে কোনো স্টে অর্ডার হাইকোর্টের রায়কে দেয়নি, তার মানে আইন মোতাবেক আজকের দিনে দাঁড়িয়ে হাইকোর্টের রায় বলবৎ, হাইকোর্টের রায় থাকবে। 2010 সালের আগে যে পশ্চিমবাংলায় রস্টার ছিল সেই রস্টার মেনে পশ্চিমবাংলায় রিক্রুটমেন্ট ওনার করে দেওয়া উচিত ছিল। উনি ইচ্ছাকৃতভাবে রিক্রুটমেন্ট করাবেন না বলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন এবং ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছেন। বাংলার মানুষের কাছে আবেদন করব, আপনারা মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করবেন না। এ রাজ্যে সাধারণ মানুষ 25 লক্ষ মানুষ ঠকেছে সারদাতে, তাদের টাকা মার গেছে। তারা সারদায় বিশ্বাস করে, তৃণমূলকে বিশ্বাস করে সারদায় টাকা রেখেছিল, কেউ রোজভ্যালিতে টাকা রেখেছিল, তাদের টাকা মার গেছে। আপনারা এদের কথা বিশ্বাস করবেন না। সত্যি কি রিক্রুটমেন্ট আটকে আছে? কোনো রিক্রুটমেন্ট আটকে নেই, ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রী এই ন্যারেটিভটা তৈরি করছেন, লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছেন, লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছেন। এবং যারা যারা মুখ্যমন্ত্রীকে কিছু হলেও বিশ্বাস করছেন তাদের বলি, এই তৃণমূল নেতা নেত্রীগুলো লক্ষ লক্ষ কোটি টাকা পশ্চিমবাংলা থেকে ড্রেন আউট করে চলে যাবে, আর আপনারা পশ্চিমবাংলায় সর্বশান্ত হয়ে, সারদায় যেসব মানুষগুলো সর্বশান্ত হয়ে গেছে, লাক্ষাধিক মানুষ সর্বশান্ত, সেই অবস্থায় আপনাদের হয়ে যাবে। দয়া করে মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করবেন না। ওবিসি মামলার হাইকোর্ট রায় দেওয়ার পরে 2010 সাল পর্যন্ত যে রস্টার আছে সেই রস্টার মেনে ওনার রিক্রুটমেন্ট করাতে কিসের আপত্তি? দয়া করে আমি তৃণমূল নেতা নেত্রীদের কাছে আবেদন করব, যা ক্ষতি করার পশ্চিমবাংলায় করেছেন। স্কুল সার্ভিস কমিশনের 25,000 ছাত্রছাত্রীকে বিপদে ফেলে দিয়েছেন, তাদেরকে সুপ্রিম কোর্টে দৌড়তে হয়েছে। জানি না সুপ্রিম কোর্ট কি রায় দেবে। দয়া করে আর পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের ক্ষতি করবেন না। ভবিষ্যতে যখন তৃণমূল যাবে তখন আপনাদের চোর বলে বাংলার মানুষ ডাকবে। বুদ্ধদেব ভট্টাচার্য আজকে মুখ্যমন্ত্রী নেই, তাও মানুষ ওনাকে সম্মান করে দলমত নির্বিশেষে। নবীন পট্টনায়ক আজকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নেই, মানুষ সম্মান করে দলমত নির্বিশেষে। নিজেদের অবস্থা এমন করে দেবেন না পশ্চিমবাংলার অলিতে গলিতে, যেদিন ক্ষমতা থাকবে না সবাই আপনাদেরকে চোর বলেই ডাকছে। ওবিসিদের যা বেআইনি কাজ আপনি করেছেন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষের ইতিহাসে এটা বিরলতম ঘটনা। আমরা হাইকোর্টের কাছে বারবার জানিয়েছি এবং হাইকোর্ট সহমত, কোনো মানুষের চাকরি যায়নি। 2024 সালে রায় দেওয়া পর্যন্ত কোনো মানুষের চাকরি যায়নি। ভবিষ্যতে সেই সার্টিফিকেট আর কেউ ব্যবহার করতে পারবে না। নতুন করে আইনগতভাবে, পদ্ধতিগতভাবে যে প্রসিডিওর হাইকোর্ট বলেছে সেই প্রসেসে আপনি কাজ শুরু করুন। কি প্রসেস বলেছে হাইকোর্ট? হাইকোর্ট কমিশনের রেকমেন্ডেশন মেনে যেভাবে সার্ভে করতে হবে সেইভাবে করে ওবিসি সার্টিফিকেট দেওয়ার কথা বলেছে বিধানসভায় করে। উনি আইন তৈরি করেছেন, কি আইন তৈরি করেছেন? কমিশনটাকে পুরো বাদ দিয়ে আইন তৈরি করেছেন। করতে পারেন, ওনার ক্ষমতা আছে, এটা যত খুশি সার্টিফিকেট আমি ইস্যু করে যাবে, করার এখতিয়ার আছে ওনার। কটা কটা যে যাদেরকে ওবিসি দিয়েছেন তাদের পরিবারের কজন করে আপনি চাকরি হয়েছে তার এস্টিমেট আছে আপনার কাছে? যাদেরকে ওবিসি সার্টিফিকেট আপনি ধরিয়েছেন তাদের পরিবারের কজন করে চাকরি পেয়েছে, ফ্যামিলি ওয়াইজ বলুন। যারা পায়নি তারা তারা তার মানে সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেল। যাদেরকে ওবিসি দিয়েছেন তাদের মধ্যে শুধু তৃণমূলের লোক হলেই সে চাকরি পাবে আর বাকিরা পাবে না, এটা কি করে সম্ভব হয়? টাকা দিলে তৃণমূলের চাকরি বিক্রি হয়, তৃণমূলের সবকিছুটা টাকা দিয়ে কেনা যায়। এই তৃণমূল নেতাদের
তৃণমূল নেতাদের দেশ সম্বন্ধে এদের ভালোবাসা নেই। এরা নিজেদের স্বার্থে, টাকার স্বার্থে, ক্ষমতার স্বার্থে যা খুশি তাই করতে পারে, এদের সমস্ত কিছু এরা করতে পারে। মুখ্যমন্ত্রী তো বললেন যে একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যে যেটা করার ফলে আমার রিক্রুটমেন্টে কয়েক লক্ষ ছেলেমেয়ে আটকে রয়েছে। আপনাদের জন্য কয়েক লক্ষ ছেলেমেয়ে রিক্রুটমেন্ট আটকে রয়েছে। তা আপনার যদি যোগ্যতা না থাকে কোর্টে লড়াই করার, আপনার পদত্যাগ করা উচিত। নিজেকে তো আবার আইনজীবী বলে বেড়েন। আপনি জানেন না এই কাজটা বেআইনি হচ্ছে? স্কুল সার্ভিস কমিশনের মামলায় দেখুন তো, আপনি আইনজীবীরা দাঁড় করিয়েছেন, নাম করা আইনজীবী দাঁড় করিয়েছেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই আইনজীবীদেরও বলতে হচ্ছে যে দুর্নীতি হয়েছে। মানে আপনার সরকারই বলছে দুর্নীতি হয়েছে। আমাদের কথা ছেড়ে দিন, বিরোধীদের কথা বাদ দিয়ে দিন। কোর্টের রেকর্ডে এটা আপনার আইনজীবীরা বলছে। মিথ্যে কথা বলার একটা তো লিমিট থাকে। উনি তো বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, সবসময় তো মিথ্যে কথা বলছেন। উনি যদি পশ্চিম বাংলার ভালো চাইতেন তাহলে সুপ্রিম কোর্টের কাছে যে এসএলপিটা, তো আমরা এসএলপি ফাইল করিনি রে ভাই, রাজ্য সরকার এসএলপি উইথড্র করে নিন। এসএলপিটা দেশের মানুষের ক্ষতি এবং সর্বনাশ করবেন না। ক্ষমতা যাওয়ার পর লোকে ভুলে যাবে, হতে পারে, কিন্তু ক্ষমতা যাওয়ার পর সারা জীবন পশ্চিম বাংলায় নিজের পেছনে চোর আখড়া যদি আপনি রেখে দিতে চান তাহলে এটা নিয়ে আরো লড়াই করুন। এখানেই প্রশ্ন উঠছে বারবার বিধানসভা থেকে করে গতকাল ধনধান্যের মিটিংয়ে কেন বারবার এই মন্তব্যটা করছেন মুখ্যমন্ত্রী? দেখি ইচ্ছাকৃত। দেখুন, পশ্চিম বাংলাতে উনি চাকরি বিক্রি করবেন, এটা এখন পশ্চিম বাংলায় যা ডকুমেন্টস বেরিয়েছে, আদালতে যা ডকুমেন্টস প্রডিউস হয়েছে, তা থেকে এটা এখন স্পষ্ট হয়ে গেছে। উনি ইচ্ছাকৃতভাবে ওবিসির এই টোটাল রিজার্ভেশন সিস্টেমটাকে উনি আটকে রাখতে চাইছেন। উনি চাইছেন না বাংলার সাধারণ মানুষ চাকরি পাক, বেকার যুবক যুবতীদের চাকরি হোক। নইলে উনি কেন 2010 সালের আগে যে রোস্টার আছে সেই রোস্টার মেনে উনি রিক্রুটমেন্ট প্রসেস চালু করছেন না? উনি কেন দেশের যুবক যুবতীদের সর্বনাশের পথে ঠেলে দিচ্ছেন? উনি কেন পুলিশে রিক্রুটমেন্ট না করে গুন্ডারাজ তৈরি করছেন? এর উত্তর ওনাকে দিতে হবে। কেন তৈরি করছেন এর উত্তর ওনাকে দিতে হবে। না, উনি তো বলছেন কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। আপনারা দুষ্টু লোক? তা আপনার প্রশাসন কি বসে আছে? আপনার প্রশাসন কি ঘুমোচ্ছে? আপনার পুলিশ কি ঘুমোচ্ছে? আপনার ওবিসি দপ্তর কি ঘুমোচ্ছে? দুষ্টু লোক বলছেন? মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার কোনো ক্ষমতা নেই, এটা প্রমাণ হয়। তার মানে পদত্যাগ করা উচিত ওনার। জালিয়াতি থেকে জুয়ো চুরি কোন জিনিসটা পশ্চিম বাংলার জন্য আপনি বাদ রেখেছেন? বাংলার উন্নতি, আজকে যদি স্বাস্থ্য দপ্তরের উন্নতি দেখেন, স্বাস্থ্য দপ্তরে মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করাতে যায় না। ওনার যখন ওই মেদিনীপুরে গিয়ে পা ভেঙেছিল ভোটের আগে, তখন তিনি এসএসকেএমে গেছিলেন। এটা একটা বিরলতম ঘটনা। এমনি সময় ওনার পরিবারের বলুন, তৃণমূল নেতা নেত্রীগুলো যখন দেখবেন অসুস্থ হচ্ছে, যে পার্থ চট্টোপাধ্যায় প্রাইভেট হসপিটালে যাব, কালীঘাটের কাকু প্রাইভেট হসপিটাল, যখন কারো জেল হয় তখন তারা এসএসকেএমে ভিআইপি ট্রিটমেন্ট নিতে যায়। এটাই তো ক্যারেক্টার। এটা হলো পশ্চিম বাংলার উন্নতি। চাকরি বিক্রি পশ্চিম বাংলার উন্নতি। কোনো মিনিমাম লাজ লজ্জা থাকলে পদ আঁকড়ে কেউ বসে থাকে। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব, দেশকে একেবারে বিফলে ফেলে দেবেন না, রাজ্যকে মানুষের সর্বনাশ করবেন না ইয়ং ছেলে মেয়েগুলোর। এই দুষ্ট লোক বলে যে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী, আমি তো বলছি যে আপনি মানুষের সর্বনাশ করবেন না। ক্ষমতা যেদিন যাবে মানুষ তো সম্মান করবে না, চোর আখ্যা দেবে। আর আরো সর্বনাশ করলে কি হবে সেটা যখন হবে তখন বুঝতে পারবেন। তৃণমূল যে ভাষা বোঝায় সেই ভাষায় মানুষ বুঝিয়ে দেবে। একটা সবকিছু সহ্যের সীমা থাকে। আর মানুষের কাছে আবেদন করব, যাই করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করবেন না। আমি নাম করেই বলছি,
সারদায় 25 লক্ষ লোক প্রতারিত, 25,000 এসএসসি মামলার ছাত্রছাত্রী যারা চাকরি পেয়েছিল তাদের জীবন এখনো অথই জলে হয়ে আছে। সুপ্রিম কোর্ট কি করবে কেউ জানে না। আপনার প্রশাসন যদি কিছুই না করতে পারে তাহলে তো প্রশাসন থেকে আপনার পদত্যাগ করা উচিত। ক্ষমতার লোভ এত আর টাকার লোভ এত, ওই জন্য পদ ধরে বসে আছে। নিজের পরিবারের ট্রিটমেন্ট হয় সরকারি হসপিটালে, তৃণমূল নেতাদের ট্রিটমেন্ট হয় সরকারি হসপিটালে, সব প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট হয়। আর সাধারণ মানুষের ট্রিটমেন্ট কোথায় হচ্ছে? প্রাইভেট গভর্নমেন্ট হসপিটালগুলোতে। এই তো পশ্চিমবাংলার কালচার।